আজকে এনেছি পটল আর মুগ ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, মুগেশ্বরী পটল। যেমন এর রূপ, রং আর সেরকম ঠিক টেস্ট। অবশ্যই বাড়িতে ট্রাই করো। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে। গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে আমি হাফ কাপ মতো মুগ ডাল দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি ততক্ষণ অবধি মুগ ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয় আর খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসে। দেখো, মুগ ডালটার কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমি একটা বাটি নিয়ে ওই শুকনো প্যানে যে মুগ ডালটা ভেজেছিলাম সেটা বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। মুগ ডালটা যেহেতু গরম ছিল, জল দিতেও জলটা গরম হয়ে গেল। এই গরম জলে মুগ ডালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তাহলে মুগ ডালটা ফুলে উঠবে। আমি 500 গ্রাম বেশ তাজা কচি পটল নিয়েছি আর দেখো খোসাগুলোকে এরকম হালকা হালকা রেখে দিয়েছি, পটলগুলো গোটা রেখেছি আর মুখের দিকটাকে একটু একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালো করে ঢোকে। আর পটলগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে। পটলগুলোকে আমি ম্যারিনেট করব, তাই 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ মতো লবণ দিলাম। হলুদ আর লবণ খুব ভালো করে পটলগুলোর সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে লবণ আর হলুদটাকে আমি পটলের সঙ্গে মাখিয়ে নিলাম। আমি এবার একটা পেস্ট তৈরি করব। বাটিতে 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো নিলাম, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো নিলাম, 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো নিলাম, 1 চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো নিলাম, 1 চা চামচ মতো রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম। এবার আমি সামান্য একটু জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো জলের সঙ্গে খুব ভালো করে গুলে নেব। জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো আমি গুলে নিয়েছি। এবার আমি আলাদা করে এই পেস্টটাকে সরিয়ে রাখছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ সর্ষের তেল নিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ম্যারিনেট করা লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। এই পটলগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো, পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 2টো দারচিনি, 4টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ ফোড়ন দিলাম। একটা তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নে। 2টো শুকনো লঙ্কা দিলাম। 10 থেকে 15 সেকেন্ড মতো ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 1 চামচ গ্রেটেড আদা ভালো করে গ্রেটারে কুড়িয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। গ্রেটেড আদাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে হাফ চামচ মতো আমি হিং দিয়ে দিলাম। এর ফলে গন্ধটা দুর্দান্ত লাগবে। গ্রেটেড আদার সঙ্গে হিংটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। যে মশলা পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা পেস্টটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। মশলার পেস্টটাকে আমি খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখো, তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি শুকনো কড়াতে ভেজে রাখা মুগ ডাল, যেটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা ফেলে দিয়ে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে 2 মিনিট মতো আমি খুব ভালো করে মুগ ডালটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। 2 মিনিট ধরে মুগ ডালটাকে মশলার সঙ্গে কষাতে কষাতে যে মশলার পেস্টটা আমি যে বাটিতে রেখেছিলাম সেটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। আবারও আমি কষিয়ে নিচ্ছি। ঠিক 2 মিনিট বাদে একটা মিডিয়াম গ্লাসের সমান গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। গরম জলটাকে খুব ভালো করে ডাল আর কষানো মশলার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে বা জলটা ফুটতে শুরু করলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো, মুগ ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই প্রিপারেশনটাতে কিন্তু ডাল একদম গলে যাবে না, সেদ্ধও হবে আবার গোটা গোটাও থাকবে। এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে।
ভাজা পটলগুলো খুব ভালো করে আমি মুগ ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মতো আমি ভাজা পটলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ডালের সঙ্গে। 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম আমি এর মধ্যে। 1/2 চামচ চিনি দিলাম। তোমরা যদি কেউ চাও চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। লবণ আর চিনিটাকে আমি খুব ভালো করে এই রান্নাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি 3 হাতা মতো রুম টেম্পারেচারে থাকা বা সাধারণ মানের টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি অবশ্যই আগে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এই 3 হাতা দুধ আমি অ্যাড করে দিলাম রান্নাটার মধ্যে। দুধটাকে খুব ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দুধটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 3 মিনিটের জন্য রান্নাটার উপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো, ডাল পটল সবকিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আবার মুগ ডালগুলো কিন্তু গোটা গোটাও আছে, আর মাখা মাখা হয়ে এসছে রান্নাটা। এই রান্নাটা কিন্তু একদমই ঝোল হবে না, গা মাখা হবে। দেখো, প্রত্যেকটা ডাল সুসিদ্ধ হয়েছে, আবার গোটাও আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই মুগেশ্বরী পটল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। রান্নাটার একদম শেষে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে, আর দিচ্ছি 1/2 চামচ মতো গাওয়া ঘি। এর ফলে রান্নার টেস্টটা দুর্দান্ত হয়ে যাবে। গাওয়া ঘিটাকেও খুব ভালো করে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেছে মুগেশ্বরী পটল, গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব।